যে কোনো ভাজা পোড়া খেতে কিন্তু সবারই খুবই ভালো লাগে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের বড়া বা পকোড়ার রেসিপি। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিংড়ি মাছের বড়া বা পকোড়া। সন্ধ্যেবেলা চা বা কফির সাথে স্ন্যাক্স হিসাবে বা ভাত ডালের পাশে বা শুধু মুখে এই চিংড়ি মাছের বড়া বা পকোড়াটা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। কিভাবে খুব সহজে আমি চিংড়ি মাছের বড়া বা পকোড়াটা বানাই তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। চিংড়ি মাছের বড়া বা পকোড়া বানানোর জন্য এখানে নিয়েছি 300 গ্রাম মাঝারি সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে চিংড়ি মাছগুলোকে প্রথমে মিহি করে বেটে নেব। চিংড়ি মাছগুলো বেটে নেবার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা মিক্সিং জার। এবারে মিক্সিং জারের মধ্যে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে ঢেলে দেব। এবারে ঢাকনাটাকে বন্ধ করে চিংড়ি মাছের একটা মিহি পেস্ট রেডি করে নেব। তবে চিংড়ি মাছটা বাটার সময় আমি কিন্তু কোনো জলের ব্যবহার করিনি। ঠিক এরকম একটা চিংড়ি মাছের মিহি পেস্ট রেডি করে নিতে হবে। এবারে পেস্ট করে নেওয়া চিংড়ি মাছটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। চিংড়ি মাছের মিহি পেস্টটা বাটিতে ঢেলে নেবার পর এবার এর মধ্যে এক এক করে উপকরণগুলো দিতে থাকবো। প্রথমে দিয়ে দেবো 1 চা চামচ রসুন কুচানো, দেবো 1 চা চামচ আদা কুচানো, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো, দেবো 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কুচানো, দেবো ধনেপাতা কুচানো, দেবো স্বাদ মতো নুন দেবার পর এবার এর মধ্যে দেবো 1/2 চা চামচ জিরের গুঁড়ো, দেবো 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দেবো 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, দেবো এখানে 3 টেবিল চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে বড়াটা কিন্তু খুবই মচমচে হবে। দেবো 2 চা চামচ বেসন। সব কিছু উপকরণ দেবার পর এবার চিংড়ি মাছটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মেখে নেব। আর মাখার সময় এখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করব না। যদি বেসন বা চালের গুঁড়োর প্রয়োজন হয় তাহলে কিন্তু অ্যাড করব। চিংড়ি মাছটা সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখানে কিন্তু চালের গুঁড়ো বা বেসন অ্যাড করলাম না। সব কিছু দিয়ে মেখে নেবার পর এবার মিনিট 5 ঢেকে রেখে রেস্টে রেখে দেবো। 5 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে চিংড়ি মাছটাকে আবারও একবার একটু খুব ভালো করে মেখে নিয়ে দেখে নেব বড়ার আকারে শেপ দেওয়া যাচ্ছে নাকি। বড়ার আকারে শেপ দেওয়া যাচ্ছে। পকোড়া ভাজার জন্য কিন্তু চিংড়ি মাছের ব্যাটারটা একদম তৈরি। এবার বড়াগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা যখন গরম হয়ে গেছে তেলের মধ্যে এক এক করে বড়াগুলোকে ছেড়ে দেব। আর বড়াগুলো তেলে ছাড়ার সময় একটু চ্যাপটা করে দেব, এতে করে কিন্তু বড়াগুলো খেতে খুবই মচমচে হবে। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। বড়ার এক পিঠ ভাজা হয়ে যাবার পর এবার বড়াগুলোকে ঠিক এইভাবে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তবে বড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই ভাজবো, তা না হলে বড়াগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে চিংড়ি মাছটা কাঁচা থেকে যাবে। তাই যখনই বড়াগুলোকে ভাজবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে বড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। বড়ার দুপিটি যখন গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে যাবে এবারে বড়াগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। প্রথম ব্যাচের পকোড়াগুলো ভেজে তুলে নেবার পর ওই একই তেলে কিন্তু বাকি পকোড়াগুলোকেও ওই একইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। মিনিট 5 নাড়াচাড়া করে নেবার পর সেকেন্ড ব্যাচের পকোড়াগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিংড়ি মাছের বড়া বা পকোড়া।
আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।